সাবেক ছাত্রনেতা এবং বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের প্রতিষ্ঠাকালীন আহ্বায়ক। সালের 22শে ডিসেম্বর আজকের এই দিনটি আসলে আমাদের ছাত্র অধিকার পরিষদ এবং আজকে যেখানে দাঁড়িয়ে কথা বলছি এই ডাকসুর ইতিহাসের কলঙ্কজনক দিন। তৎকালীন ছাত্রলীগ নেতা গোলাম রব্বানী, সাদ্দাম হোসেন এবং সঞ্জিত চন্দ্র দাসের নেতৃত্বে তৎকালীন ডাকসুর ভিপি, বর্তমান গণ অধিকার পরিষদের সভাপতি জনাব নুরুল হক নূর, রাশেদ খান, হাসান আল মামুন, ফারুক হাসান, নাজমুল হাসান, আরিফুল ইসলাম আদিব সহ এপিএম সুহেল, তুহিন ফারাবি এই ডাকসু ভবনে রুমে তালা আটকিয়ে তারপর পিস্তল টিকিয়ে আমার নেতা কর্মীদেরকে নির্মমভাবে প্রহার করা হয়েছিল এবং সেই বিল্ডিং থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এপিএম সুহেলকে কিন্তু ফেলে দেওয়া হয়েছিল এই দোতলার বিল্ডিং থেকে 42টি শিলি নিয়ে। সেই সুহেল কিন্তু আইসিইউতে ছিলেন, তুহিন ফারাবি আইসিইউতে ছিলেন, আমাদের নাজমুল আইসিইউতে ছিলেন, আরিফুল ইসলাম আদিব যে বর্তমানে এনসিপিতে আছে তাকে এখানে এই রাস্তায় পিটিয়ে মিডিয়ার সামনে প্রকাশ্যে চ্যানেল আইয়ের মিডিয়ার সামনে তাকে এখানে ছাত্রলীগ পিটিয়েছিল। এটি যে আমাদের জন্য যারা আজকে ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখছেন, আজকে যারা এই নতুন বাংলাদেশ পেয়েছেন, এটি কিন্তু আমাদের রক্তের উপর। বাংলাদেশের মানুষের একটি অভ্যাস হচ্ছে যে তারা মানুষের অবদানকে খুব সহজে ভুলে যায়। আজকে যে উসমান হাদি আমাদের ভাই, আজকে উসমান হাদি এই ভারতের আধিপত্যের বিরুদ্ধে কথা বলতে কিন্তু আজকে তিনি শহীদ হয়েছেন। কিন্তু উসমান হাদি যদি বেঁচে থাকতেন তাহলে কি বাংলাদেশের মানুষ এতটা মূল্যায়ন করতো তাকে? করতো না। কারণ এটি হচ্ছে মানুষ, আমাদের দেশের একটি কালচার যে মানুষ মরে গেলে তখন তার মূল্যায়ন আমরা অনুধাবন করি, তার কৃতকর্মের তখন আমরা প্রশংসা করি, কিন্তু বেঁচে থাকতে সেই মানুষটাকে সেই কাজ করার আর ইন্সপায়ারেশন আমরা দেই না। আজকে এই 22শে ডিসেম্বর ছাত্রলীগের যে সকল নেতাকর্মী, মুক্তিযুদ্ধ মঞ্চের যে সকল নেতাকর্মী আমাদের উপর হামলা করেছিল, আমরা কিন্তু আজ পর্যন্ত বিচার পাইনি। আমরা দেখেছি যে তারা এখনো অনেকে পালিয়ে গিয়েছে, অনেকে দেশেই আছে। সবচেয়ে আফসোস হয় যে শেখ হাসিনা কিভাবে আমাদেরকে দমন নিপীড়ন করেছিল। হামলারও শিকার হয়েছি আমরা, মামলার আসামিও কিন্তু আমরা। এই বাংলাদেশ ছিল, সেই বাংলাদেশ থেকে আজকে আমরা সেই 2018 সালের কোটা সংস্কার আন্দোলন, 2024 সালের গণ অভ্যুত্থান, এটি কিন্তু কোনো রাজনৈতিক দলের নেতৃত্বে হয় নাই। এটি হয়েছে এই 2018 সালের কোটা সংস্কার আন্দোলনের হাত ধরেই। যদি 2018 সালের কোটা সংস্কার আন্দোলনে সফল না হতো এবং সরকারি চাকরিতে যদি কোটা ব্যবস্থা বাতিল না হতো, তাহলে 24-এর কিন্তু এই প্রেক্ষাপট তৈরি হতো না। সুতরাং আগামী দিনের যে বাংলাদেশ হবে, আমরা একটি নতুন একটি বাংলাদেশ বিনির্মাণ করতে চাই। সেখানে এই দীর্ঘ রাজপথে যারা আন্দোলন সংগ্রাম এবং ত্যাগের মাধ্যমে আজকের এই বাংলাদেশকে এই পর্যন্ত নিয়ে আসছেন, আমরা প্রত্যেকের প্রতি সেই কৃতজ্ঞতা বোধ যেন আমাদের প্রত্যেকের থাকে। ধন্যবাদ সবাইকে।